চৈত্র মাসের শেষ সময়, না মাঝামাঝি সময়। আমাদের বাংলাদেশে এখন চৈত্রের খরায় উত্তাল হয়ে আছে সমস্ত প্রকৃতি। বৃক্ষরাজি, আকাশ, সূর্য, এমনকি মাটি মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেগুলো। এদিক দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম, ওর একটা পাখির ভাষা দেখলাম, দেখে ভাবলাম যে একটু কথা বলি। ওই গ্রামে হাঁটতে 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 চৈত্র সংক্রান্তির আর মাত্র আর কিছুদিন বাকি, এরপর আসবে পয়লা বৈশাখ। আমাদের চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ বাঙালি জীবনবোধের একটা নতুন যাত্রা শুরু হওয়ার একটা বছর। আমরা বাঙালিয়ানের হাজার বছর ধরে এই পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি পালন করে। কেন কথা বলছি, যেহেতু আমি একজন শিল্পী মানুষ, তো আমরা শিল্পীরা সাধারণত এই দিনটিকে, এই উৎসবটিকে, নবান্ন উৎসবটিকে, নতুন বছরকে উদযাপন করে থাকি। আমরা থিয়েটার কর্মী, নাটকের কর্মী, নাটক বানাই, নাটক মঞ্চে কাজ করি। আমরা বর্ণাঢ্যভাবে এই দিনটিকে উদযাপন করি। রাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। আমরা পাঁচালী, পটযাত্রা, পটচিত্র, তারপরে আমরা বাউল, জারি সারি গান, তারপরে আমাদের লোকজ নাটক, লোকজ যাত্রা, লোকজ গীকের সমস্ত যেই সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো আছে, অর্থাৎ প্রতিপাঠ, তারপরে হচ্ছে মনসা যাত্রা, তারপরে গাজির গান, বিভিন্ন ধরনের যত রকমের বাঙালিয়ানার সাংস্কৃতিক কাজকর্মগুলো আছে সেগুলো আমরা মঞ্চে নিয়ে আসতে চেষ্টা করি এবং মঞ্চে অনুষ্ঠানটি উদযাপন করার চেষ্টা করি সমস্ত নাটকের দলের কর্মীরা মিলে। তো এবারও আশা করছি সেই ধরনের একটা নতুন উদ্দীপনা, নতুন সাংবিধানিক সরকার এসেছে এবং নতুনভাবে এই দিবসটিকে উদযাপন করার জন্য আমরা যথেষ্টভাবে উদ্বেলিত হয়ে আছি। কিন্তু আমার প্রেক্ষাপট অনুযায়ী আমার একটা বিশেষ কথা বলার আছে, যেটার জন্যই আমি আজকে আপনাদের সামনে আসি না। মাঝে মাঝে নাটক লিখি, নাটক নির্মাণ করি, নাটক মঞ্চে অভিনয় করি, মঞ্চায়ন করি, মঞ্চ নাটক লিখি, চলচ্চিত্রের মাঝে মাঝে কিছু কাজকর্ম করে থাকি, চলচ্চিত্র তৈরি করার প্রিপারেশনও নিচ্ছি। যেই প্রেক্ষাপটটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তারপরেও একজন মানুষ হিসেবে আমার পর্যবেক্ষণ, আমার চিন্তন, আমার বিশ্লেষণ, আমার মনে আসছে জলবায়ু আবহাওয়ার পরিবর্তনগত অবস্থান তো আসছে প্রকৃতিগতভাবে, এরই সঙ্গে সঙ্গে সেই প্রকৃতিগত অবস্থানের সঙ্গে সঙ্গে অবস্থানের প্রেক্ষাপটটা মানব জীবনের উপরও প্রভাব বিস্তার করছে। একটা রূপান্তরিক মানব জীবন তৈরি হচ্ছে আমাদের উপরে। সেটা কেমন সেটা আমি বলছি। এই বছর 5 কিংবা 10 কিংবা 20 বছর আগে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলোর কথা বললাম, সেই সময় একটা সৌহার্দ্যপূর্ণ আত্মীয়তার বন্ধন ছিল। একে অপরের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্য মনোভাব, বিশ্বাস, বোধের একটা, এই সমস্ত বিষয়গুলো সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র অবধি আমরা দেখেছি যে সারা বিশ্বে একটা সুন্দর অবস্থান ছিল। কিন্তু সারা বিশ্বের আজকে যে টালমাটাল পজিশন, সারা বিশ্বের যে যুদ্ধাংদেহী অবস্থান,
এবং এতে করে জলবায়ু আবহাওয়া পরিবর্তনের যেই রূপরেখা ক্রমাগতভাবে বিস্ফোরিতভাবে খুব প্রসার লাভ করছে, মানব জীবনের ক্ষেত্রেও সেই প্রসারটা প্রভাব বিস্তার করছে। এখন নেই কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ, নেই কোনো মান সম্মান বোধের একটা অবস্থান। সবার ভিতরে একটা কেমন জানি ধর ধর মার মার কাট কাট অবস্থান। এ ওকে ফেলে দিয়ে, ও ওকে ডিঙিয়ে, ও ওকে পাশ কেটে সামনে গিয়ে দাঁড়িয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছে, দেশের জন্য কি অ্যাচিভ করতে চাচ্ছে, নিজের জন্য কি অ্যাচিভ করতে চাচ্ছে, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতির জন্য কি অ্যাচিভমেন্ট আমাদের সমাজে এবং আমাদের মূল্যবোধের মাধ্যমে, জীবনের মূল্যবোধের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছে, আমার ঠিক বোধগম্য না। এটা সবার ভবিষ্যৎ, আগামীর স্বপ্ন। কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের স্বপ্নগুলো, আমাদের বাস্তবতাগুলো। এবং বাংলার প্রেক্ষাপটের যেই রূপরেখা তা পরিবর্তনের জন্য যে একটা মরীচিকাময় বিষাদময় একটা জিওপলিটিক্যাল হস্তক্ষেপ আমাদের উপরে প্রভাব বিস্তার করে আছে, এটা অল্প বিস্তর সবাই জানে। বিশেষ করে আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষরা এটার প্রভাবে এত বেশি বেশি করে হতাশা এবং প্রশ্নবিদ্ধ অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে যে আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে যাবে, আমরা কারা, আমরা কে, আমাদের পরিচয় কী হবে, আমাদের পেশা কী হবে, আমাদের দুমুঠো রুটি রুজি কোথায় গিয়ে দাঁড়াবে। তারপরও চৈত্রের তাপদাহকে পার করে একটা নতুন বৈশাখ আসছে। নতুন বৈশাখে নতুন রূপে, নতুন স্বপ্নে, নতুন উদ্দীপনায়, নতুন অগ্রযাত্রায়, নতুন শোভাযাত্রায় আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাদেশ যেন আবার গৌরব, ঋত গৌরব পুনরায় ফিরে পায়, মুক্তিযুদ্ধের সম্মান পায়, মুক্তিযোদ্ধাদের সম্মান পায়, সম্মানের জায়গায় দাঁড়ায়। এবং বাঙালিয়ানা স্বভাবে বমলা শুটকি, ক্ষীর, পায়েস, পুলি, পিঠা সমস্ত কিছুর মাধ্যম দিয়ে এবং বিন্নি ধান সব কিছুর মাধ্যম দিয়ে নবান্ন নবসেনা আমার এই হেরে কথা একটু দিয়ে শোনাতে চাচ্ছি, গাইতে যাচ্ছে। আমার ভিতরে একটা ফিলিংস তৈরি, কেন যেন একটা নতুন আশা, নতুন স্বপ্ন আমার ভিতরে কাজ করছে। এত হতাশার মধ্যে কেন যেন আমি ভেতর থেকে একটা সবুজ রঙের একটা উদ্দীপনা ফিল করছি, অনুভব করছি, যেটার কারণেই আমার গানটা গাইতে ইচ্ছা করছে। যে মনীষীর, যেই বিখ্যাত মনীষীর এই গান, তিনি তার কাছে বড়দের ক্ষমা চাই এবং আপনাদের কাছে ক্ষমা চাই যদি ভুল হয়ে যায়। ভুল হতেই পারে, মানুষ মাত্রই। এসো হে বৈশাখ, এসো এসো, বৎসরের আবর্জনা যাক 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 মুছে যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আবেশো আবেশো রাগিনী, যেন শুভ নব রাগিনী। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মৌ মৌ সুরে দাও উড়ায়ে, বৎসরের যত আবর্জনা যাক 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 মুছে যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো।
চৈত্র মাস এবং বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হয়, ঝড়ের পরে একটা নতুন পৃথিবী তৈরি হয়, নতুন আশা উদ্দীপনা তৈরি হয়। সেটাই বলতে চাচ্ছি পরিশেষে, যেন শুভ বার্তা নিয়ে আমাদের এই নববর্ষটা আসে এবং বাংলা নববর্ষ যেন আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং সারা পৃথিবী যেন শান্তিতে আবার স্বাভাবিক রূপে, স্বাভাবিক মানব জীবনে যুদ্ধ বিগ্রহের ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর সম্পর্কের মাধ্যমে আমরা যেন আমাদের পৃথিবীটাকে আবার গড়ে তুলতে পারি।